আজকে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাই ভাবলাম সকাল সকাল একটু ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাই। তো সেই জন্যই ছোটোখাটো করে একটু আয়োজন করা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু পয়লা বৈশাখ, তাই একটু ঘুরতে যাব, তাই রেডি হয়ে নিলাম। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব মিউজিয়ামে। এইখানে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমরা ভাবতে পারিনি এত সুন্দর করে সাজানো হবে। তো এই প্রথম দেখলাম এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে আমি মিরাজের আব্বু, মিরাজ, মালিহা, তারপর আমার ভাই বোন সবাইকে নিয়েই চলে আসলাম ঘুরতে। তো এখানে আজকে অনেক মানুষ ছিল, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ, বন্ধের দিন, এবং এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সমস্ত ধর্মের লোকজনই আজকে এখানে আসবে। এবং এখানে কিন্তু ঘুরতে অনেক মজাদার, এবং আজকের পরিবেশটাও খুব সুন্দর ছিল। একদম মেঘলা মেঘলা একটা পরিবেশ। এই পরিবেশে ঘুরতে অনেক আরাম, এবং এখানে বাচ্চারাও অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এই যে মিরাজের আব্বু মালিহাকে নিয়ে হাঁটছে, তো আমি বাইরে গেলে ওদেরকে কোলে নিতে পারি না, তো সবসময় মিরাজের আব্বুই নেয়। দেখুন চারপাশটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আমরা গেট দিয়ে ঢুকে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। তো আজকে অনেক ভিড়ও ছিল, কিন্তু পরিবেশটা ঠান্ডা থাকার কারণে অতটা খারাপ লাগেনি, অনেক ভালো লেগেছে। তো আমরা ভেতরে প্রবেশ করলাম। দেখুন কি সুন্দর করে লাইটগুলো জ্বলছে, অনেক ভালো লাগছে। তারপর আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। এখানে কিন্তু লেকের মতো আছে, যে চায় নৌকায় ঘুরতে পারবে। তো আজকে পয়লা বৈশাখ, সেই উপলক্ষে এখানে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম ভিতরে। তো এখানে আমরা একটু হেঁটে দেখলাম, খুবই সুন্দর। এই যে আস্তে আস্তে করে আমরা ভিতরে ঢুকছি। তো একদিক দিয়ে যাওয়ার সিস্টেম, একদিক দিয়ে আসার সিস্টেম। দেখুন এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তারপর মিরাজকে একটু বাঘের পাশে বসিয়ে একটু ছবি করে নিলাম। ওর এখানে কিন্তু পয়লা বৈশাখের জন্য কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন বাউল শিল্পীরা এসে গান গাইবে। তো এটাও কিন্তু একটা আনন্দ। হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটু এসে বসলাম। তো সবাই মিলে একটু বসছি, আর মিরাজের আব্বু মালিহাকে নিতে নিতে একটু ক্লান্ত হয়ে গিয়েছে। তো এখানে আমরা একটু ছবিও তুলে নিলাম, আর একটু রেস্টও নিয়ে নিলাম। তো দেখুন আমার বোন মিরাজ খুবই ক্লান্ত হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা সবাই একসাথে বসে একটু রেস্ট নিচ্ছি।
এখানে কিন্তু যেমন ঘোরার জায়গা আছে, তেমনি এখানে রেস্ট নেওয়ারও জায়গা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন ঘুরতে। তারপর আমরা এখান থেকে চলে গেলাম একটু ছবি তোলার জন্য। এখানে মালিহাকে আর মালিহার আব্বুকে একটু উম ছবি তোলার জন্য আর কি এখানে দাঁড় করে দিলাম। তারপর মিরাজ অনেক বায়না ধরছিল ইয়ে ওঠার জন্য। তো এখানে আমি ওর আব্বু উঠাই দিল। তো দেখুন মিরাজ এইটায় উঠেও ওর আব্বুর সাথে দুষ্টামি করছে। তারপর ঘোরাঘুরির পর একটু খেতে ইচ্ছা করলো। তারপর আমরা একটু ফুচকা খেলাম। তো ঘুরতে যাব, ফুচকা খেয়ে খাবো না, এটা তো হয় না। তো তাই আমরা একটু খেলাম। তো খাওয়া শেষ হওয়ার পর সবার লাস্টে আমরা একটু আইসক্রিম খেলাম। যেহেতু একটু ঘোরাঘুরি করার পর কিন্তু একটু গরম লাগে, তো এই জন্য একটু আইসক্রিম খেলাম। দেখুন রাত হয়ে এসেছে, এখন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছে এবং লাইটিং করা হয়েছে। এখন অন্ধকারের মধ্যে রাতের বেলায় কিন্তু লাইটিংগুলো খুব সুন্দর লাগে। তো আমরা এখন আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাব। তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে এখানে বাঁশের কিছু কালেকশন রাখা হয়েছে। তো আমার বোন ভাই বলতেছে যে একটু বাঁশি নিবে, তো তাদেরকে বাঁশি কিনে দিলাম। তারপর দেখুন আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো এখানে একটু আসলাম, এসে একটু দাঁড়ালাম। বাউলরা আরও কিছু গান করছে, তো তাদের কিছু ভিডিও করে নিলাম। নাচটা শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যাবেলা করে দেখুন লাইটগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু ইশাকার জমিদার বাড়ি। তো এই জমিদার বাড়িটা এখন মিউজিয়াম করা হয়েছে, আপনারা সবাই জানেন। তো কি সুন্দর করে পয়লা বৈশাখ উপলক্ষে লাইটিং করা হয়েছে। আমার লাইফে এত সুন্দর করে সাজানো আর কখনো আমি দেখিনি। অনেক সুন্দর হয়েছে, লাইটিংটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারাও আসবেন, দেখে যাবেন। এবং এইখানে কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে 15 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা এখন বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।